আন্তর্জাতিকভাবে ফ্রান্স, আপনারা শুনেছেন গত 2 সপ্তাহ আগে সম্ভবত ফ্রান্সে একজন শিক্ষক একটা ক্লাসে মত প্রকাশের স্বাধীনতার নাম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা ব্যঙ্গচিত্র এঁকে ক্লাসে সে ছাত্রদের সামনে উপস্থাপন করেছে একজন শিক্ষক। সেখানেই উত্তেজিত হয়ে একজন ছাত্র ওই শিক্ষককে ওই জায়গায় হত্যা করে ফেলেছে, মুসলিম ছাত্র। সেটার প্রেক্ষাপটকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ফ্রান্স স্বয়ং রাষ্ট্রীয়ভাবে তাদের জায়গায় জায়গায় বিলবোর্ড টানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে বিভিন্ন জঘন্য নোংরা ছবি অঙ্কন করে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করার জন্য মুসলমানদের হৃদয়ের মধ্যে অনুভূতিতে আঘাত করার জন্য পরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের তরফ থেকে সরাসরি তারা ঘোষণা দিয়ে তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে। এই কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে। গোটা বিশ্বের মুসলমানরা আপনারা দেখেছেন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে, সরাসরি প্রতিবাদের মাধ্যমে, বয়কটের আহ্বানের মাধ্যমে বিভিন্নভাবে ফ্রান্সের এই বিরোধিতা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ধরনের অপমান অপদস্থমূলক কটূক্তিমূলক আচরণ করা হয়েছে, দুর্ভাগ্যের ব্যাপার হলো অনেক মুসলিম বিশ্বের মুসলমান নেতারাও এই ব্যাপারে প্রতিবাদ করে নাই। আমি এই জন্য বলছি এটা ইমানের বিষয়, এটা আত্মপর্যালোচনার বিষয়। আপনার ইমানে সর্দি লেগেছে নাকি ইমান জায়গায় আছে আপনাকে টেস্ট করতে হবে। আমাদের বাংলাদেশের 90% মুসলমান, আমাদের বাংলাদেশের মানুষ নামাজ রোজা করতে গিয়ে তাদের মধ্যে কমতি আছে, ইসলামের বিধিবিধান পালন করতে গিয়ে তাদের মধ্যে কমতি আছে। কিন্তু ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, ইসলামী যে সংস্কৃতি, এগুলোর প্রতি অসাধারণ একটা আবেগ আমাদের আছে। বলেন এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নাকি বিপক্ষে? অধিকাংশ মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এই দেশকে যারা নেতৃত্ব দিচ্ছে, এই দেশে যারা এখন সরকার প্রশাসন পরিচালনা করছে, তারাও অধিকাংশ মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। কিন্তু তাদের দপ্তর থেকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে ফ্রান্সের এই বিষয়ে বাংলাদেশ নিরপেক্ষ থাকবে। আল্লাহ লানত, আল্লাহ লানত এদের উপরে। আপনি হয়তো কষ্ট পেতে পারেন, বলবেন হুজুর বলেন কি, সরকার, ক্ষমতা, প্রশাসন, রাষ্ট্র এগুলো মসজিদে টেনে আনছেন কেন? আপনি হয়তো এটা বলতে পারেন। আমি বলবো এটা আল্লাহর লানত। আজকে যদি নেতার বিরুদ্ধে কথা বলা হতো নিরপেক্ষ থাকতো না। আজকে বাবার বিরুদ্ধে কথা বললে নিরপেক্ষ থাকতো না। কেন বুঝেন না এগুলো? কেন বুঝেন না? ইমানকে জবাই করে দেয়া হচ্ছে। কিসের ইমান এগুলো? ইমানের নামে সুস্পষ্ট মুনাফিকি, সুস্পষ্ট ভাওতাবাজি, এবং অধিকাংশ এগুলো বেঈমান। অধিকাংশই বেঈমান, ইমান নাই। আমার এই কথাতে হয়তো কারো চেতনায় লেগে যাবে, কিন্তু রাসূলের বিরুদ্ধে বলছে চেতনায় কিন্তু লাগে নাই। কথা বুঝেন কিনা? কথা বুঝেন কিনা? একটা কথা বলে, ব্যক্তির চাইতে দল বড়। কথা তো ঠিক, দলের চাইতে দেশ বড়। আমাদের একজন পরিচিত এক বড় ভাই ছিলেন, সরকারি বিসিএস ক্যাডার ডাক্তার। তিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আরো একটা কথা আছে, দেশের চাইতে ইমান বড়। দেশের চাইতে ইমান বড়। আমার 90% মুসলমানের মধ্যে মুসলমানরা ফুসু উঠছে, মুসলমানদেরকে যারা প্রতিনিধিত্ব করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তারা বলছেন এই ব্যাপারে নিরপেক্ষ থাকবে। আর আপনি বলছেন যে বাবা আমি এগুলো বুঝি না, এসব ঝামেলার মধ্যে আমি নাই। কোন ফাঁক দিয়ে ইমানের পরিবর্তে হৃদয়ের ভিতরে কুফরি ঢুকিয়ে নিয়েছেন, কোন পর্যায়ে বেঈমান হয়ে কবরে যাচ্ছেন, আপনার হুঁশও নাই। সব জায়গার মধ্যে সব জায়গায় কম্প্রোমাইজ চলে না, সব জায়গায় কম্প্রোমাইজ চলে না। কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করা যায় না। এক ট্রাক ড্রাইভার নাকি
হঠাৎ করে হাসপাতালে তার হুঁশ হলো। হুঁশ হওয়ার পর আশেপাশের লোকজন, তার আত্মীয় স্বজন, ডাক্তার সবাই জিজ্ঞাসা করতেছে ঘটনা কি হয়েছে। সে ভালো করে চোখ খুলে দেখে যে সে এখন হাসপাতালে আছে। সে তার স্মৃতিতে আনছে ঘটনা, তার মনে হলো সে রাস্তায় গাড়ি চালাচ্ছিল, এরপরে তার মনে নাই আর কি। হঠাৎ দেখে যে সে হাসপাতাল, তো সে বলতেছে কি ঘটনা ঘটলো। বলছে সামনে দেখতেছে একটা বাস আসতেছে, বাসকে সাইড দিলাম। এরপর দেখলাম যে দ্রুত গতিতে একটা মাইক্রো বাস আসতেছে, ওইটারও সাইড দিলাম। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম একটা ব্রিজ আসতেছে, ব্রিজটাকেও সাইড দিলাম। সাইড দেওয়ার পর আমার আর মনে নাই। কারে সাইড দিছে? ব্রিজের সাইড দেওয়ার পর আর কি নাই? তো ব্রিজের সাইড দিলে মনে থাকবে কেমনে? ব্রিজের সাইড দিয়ে কই গেছে? খালে গেছে। খালে যাওয়ার পরে লোকজনে ধরে কোথায় নিয়ে গেছে? হাসপাতাল নিয়ে গেছে। বলছে ব্রিজের সাইড দেওয়ার পর আমার আর কি নাই? মনে নাই। সব কিছু সাইড দেওয়া যায়, ব্রিজের সাইড দেওয়া যায় না। সব জায়গা আপোষ করা যায়। ইসলামী সভ্যতা সংস্কৃতি নিয়ে কথা বলা হবে, সেগুলো নিয়ে আপোষ করা যায় না। ঈমানকে পরীক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বেয়াদব, জিয়া রহমান নাম, বেয়াদব বলছে আসসালামু আলাইকুম এগুলো জঙ্গি সংস্কৃতি। আমরা ছোটবেলা থেকে আসসালামু আলাইকুম বলতাম। বলছে বিএনপি জামাত নাকি আসসালামু আলাইকুম শিখিয়েছে। কত বড় গদ্দপ, কত বড় জানোয়ার। সরাসরি টিভি টক শোতে মুসলমানদের সভ্যতা সংস্কৃতি আসসালামু আলাইকুমের বিরুদ্ধে কথা বলার পরে ওই জিয়া রহমান এখনো স্বাভাবিকভাবে আছে, তাকে গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে খুব বেশি পদক্ষেপ করা হয়নি। আমি কসম করে বলতে পারি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে বলতো, এতদিন তার বিরুদ্ধে আরো বেশি অ্যাকশন নেওয়া হতো। কেন বুঝেন না আপনি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, আপনি অ্যাকশনে যান, আমার আপত্তি নেই। উনি দেশের জন্য, স্বাধীনতার জন্য জান প্রাণ সংগ্রাম করেছেন, আপনি তাকে সম্মান করেন, কটূক্তি করেন। কিন্তু ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে বলা হবে, সেখানে আপনার চেতনা জাগে না। এটা কেমন ঈমান? এটা কেমন ঈমান? আল্লাহর ওয়াস্তে এই জন্য বলছি, হৃদয়টা ক্ষত বিক্ষত, বারাক্রান্ত। ঈমান পরীক্ষা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 14, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা, তোমাদের সন্তান, পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা ঈমানদারই হতে পারবে না। আল্লাহু আকবার। ঈমানদারই হওয়া যাবে না। ফ্রান্সের বিরুদ্ধে মুসলমানরা যার যার অঙ্গন থেকে কিছু কিছু চেষ্টা করছে, বয়কটের আহ্বান করেছে। রিপোর্ট একটা দেখলাম, প্রায় 28,000 বিলিয়ন ডলার মনে হয় তাদের অল্প কয়েকদিন মধ্যে তাদের শেয়ার মার্কেটে ধস নেমেছে। বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এমন সময় এক শ্রেণীর কিছু হুজুর ফতোয়া দিচ্ছে বিক্ষোভ জায়েজ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন জায়গায় আমরা যাব? কোথায় আমরা যাচ্ছি? বিক্ষোভের নামে ভাঙচুর করা, বিক্ষোভের নামে অতর্কিতভাবে কারো উপর আক্রমণ করা, এটা ইসলামী নিষেধ, আপনি এটা বলতে পারেন। কিন্তু প্রতিবাদ করা, মিছিল করা, বিক্ষোভ করা, এটা হারাম। এটা কোথায় পেয়েছেন আপনি? কোন ইসলামে আপনি পেয়েছেন? ইসলামের কোন দলিল দ্বারা এটা হারাম সাব্যস্ত হবে প্রতিবাদ করা, বিক্ষোভ করা? কিন্তু এটা বলা হচ্ছে। কারা বলছে? আমার মতো ছোট দাড়িওয়ালা মানুষটা, একেবারে বড় যুব্বওয়ালা, দেখতে চেহারা মাশাআল্লাহ, একেবারে লম্বা পরিপক্ক দাড়ি, এক একজন মনে হয় যেন ওই যে মানে আল্লাহ খাস ওলি, অথচ সবগুলো অন্তরের ভিতরে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখন এগুলো কথা বললে বলেছে, হুজুর আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা কি হচ্ছেন কেন? উত্তেজিত হচ্ছেন কেন? আপনাকে এখন গালি দেয় হাজার মানুষের সামনে, উত্তেজিত হওয়া মানে বাইরে থেকে আমার জন্য আপনি লাঠিসোঁটা নিয়ে আসবেন। আপনার নিজের বিরুদ্ধে বললে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে, সালামের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে যা দার্সে কথা বলা হয়, আপনি এটা কিছুই মনে করেন না। তামাশারও তো একটা সীমা থাকা প্রয়োজন, তামাশার একটা লেভেল থাকা প্রয়োজন।
এই জন্য ফ্রান্সের ব্যাপারে যেভাবে বয়কটের ডাক দেওয়া হয়েছে, বৈধভাবে যতগুলো প্রতিবাদ করার প্রয়োজন আছে, যার যেভাবে অংশগ্রহণ করার সুযোগ আছে আমরা অংশগ্রহণ করব। এবং আজকের জুমুয়া থেকে আমরা সরকার, প্রশাসন, কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা হোক। এটা আমরা চাই। আপনার এই নিন্দা প্রস্তাবে হয়তো ফ্রান্সের কিছু আসবে যায় না, হবে না, না হোক, কিন্তু প্রতিবাদ তো করতে হবে, প্রতিবাদ তো করতে হবে। কিন্তু বলছেন যে না, এগুলো সেনসিটিভ ব্যাপার, এগুলো স্পর্শকাতর ব্যাপার, এই ব্যাপারে আমাদেরকে আরো ভাবতে হবে, আমাদেরকে আরো চিন্তা করতে হবে। তো নিজের নেতার বিরুদ্ধে বললে তো তখন এত চিন্তা করেন না, তখন তো এত যুক্তি দেখান না। কথা বুঝেন কিনা? কথা বুঝেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, বিশ্ববাসীর জন্য রহমত। শুধুমাত্র মানুষ জন্য রহমত নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, অমুসলিমদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। শুধুমাত্র মানে প্রাণী জগৎ, শুধুমাত্র আপনার যে জিন মানুষ, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহমত ছিলেন না, রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ।